রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাবো, এমন সময় সামনে মস্ত বড় এক লোক এসে হাজির। তাকে দেখে তো ভয় পেয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? সে বলল, আমি আজরাইল, তোর জান কবজ করতে আসছি, তুই রেডি হ। আমি বললাম, কি বলেন? আমার তো তেমন কোনো বয়স হয় নাই, আমি তো এখনো তরুণ, আমি তো এখনো অনেকদিন বাঁচতে চাই, এত তাড়াতাড়ি কিভাবে আমার সিরিয়াল আসে? তখন আজরাইল বলল, আমি জানি না, লিস্টে তোর নাম আছে, তুই রেডি হ। পরে চিন্তা করে দেখলাম আজরাইল তো গুসটুস খাবে না, তাকে অন্যভাবে খেলতে হবে। তো আজরাইলকে অফার করলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি বসেন, চা দেই বিস্কুট দেই, খান, তারপর আপনি আপনার কাজ করুন, আপনার সিদ্ধান্ত নিন। তখন আজরাইল বলল, সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, তুই চা দেস বিস্কুট দেস, আমি খাবো, কোনো সমস্যা নেই, কিন্তু লিস্টে যেহেতু তোর নাম প্রথমে আছে, তোর জান আমি কবজ করবই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো তারপর আমি রান্নাঘরে গিয়ে আজরাইলের জন্য চা আর বিস্কিট নিয়ে আসি। আমি এবার বুদ্ধি করে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, তা আজরাইলকে দিলাম। আজরাইল তো চা আর বিস্কিট খেয়ে ঘুমাইসে পড়ছে। এই ফাঁকে আমি কি করছি কি, লিস্টের যে প্রথমে আমার নাম ছিল সেটা কেটে একদম লিস্টে সবার নিচে আমার নাম লিখে দেই। তো সকালবেলা আজরাইল ঘুম থেকে উঠে, ওঠার পর তো মহা খুশি, আমাকে বলতেছে, দেখ, তোর উপর আমি খুব খুশি, তুই আমাকে চা দিছিস, বিস্কিট দিছিস, রাতে ঘুমাইতে দিছিস, তো তোর উপর আমি অনেক খুশি। তো এই খুশি হওয়ার কারণে লিস্টের যে প্রথমে নাম আছে সেখান থেকে আমি জান কবজ করা শুরু করব না, এই লিস্টের যে একবারে শেষ আছে সেখান থেকে আমি জান কবজ করা শুরু করব। আমি গাই আল্লাহ, এ কি কয়, এই কি করলাম আমি! আল্লাহ! তবে এটাই প্রমাণ করে, মৃত্যু আসলে কোনো বুদ্ধি কাজে লাগবে না, মৃত্যু আসলে ওপারে যেতেই হবে।